নমস্কার, আমি পার্থ। টাটা মোটরসের কিছু খবর নিয়ে আজকে এলাম এবং আপনি জানেনই খবরের সাথে কিছু নিয়মকানুনের কথাও বলবো। তা খবরে আসি। টাটা মোটরস দু একদিন আগে প্রেস মিট করে জানিয়েছে যে তাদের যে তিনটে সেক্টরের ভেহিকলস আছে, ইলেকট্রিক ভেহিকেল, প্যাসেঞ্জার ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, এই তিনটে ভেহিকেলেই তাদের মার্কেট অ্যামাউন্ট মানি আরও বেশি ঢালবে, মানে ব্যবসা বাড়াবে। কারণ তাদের গাড়ির ব্যবসা খুব ভালো চলছে ভারতবর্ষে এবং ভারতের বাইরেও। সেই জন্য তারা ইভি, প্যাসেঞ্জার ভেহিকেল, কনজিউমার ভেহিকেল, এই তিন রকম ভেহিকেলের ক্ষেত্রেই মার্কেট অ্যামাউন্ট ক্যাপিটাল আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম খবর টাটা মোটরের। দ্বিতীয় টাটা মোটরের খবর কি, টাটার দুটো বিখ্যাত গাড়ি, টাটা নেক্সন ইভি, টাটা পাঞ্চ ইভি, এই দুটোই 5 স্টার রেটিং পেয়েছে। এত ভালো ব্যবসা করেছে, এত ভালো রিপোর্টিং, 5 স্টার রিপোর্ট পেয়েছে। এবং তৃতীয়, শেয়ার মার্কেটে টাটা মোটরের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু এখনও আন্ডার ভ্যালুড। যত নামি নামি কোম্পানি আছে, মারুতি সুজুকি বলুন, মাহিন্দ্রা, টাটা মোটরস, এই যে বড় বড় কোম্পানিগুলো গাড়ির ব্যবসার ভারতবর্ষে, তার মধ্যে টাটা মোটরস কিন্তু এখনও শেয়ার প্রাইস আন্ডার ভ্যালুড হিসেবে নিজেকে প্রেজেন্ট করে রেখেছে। এবার আন্ডার ভ্যালুড ব্যাপারটা কি, এই যে নিয়মের কথা বললাম, একটু খেয়াল রাখতে হবে। আন্ডার ভ্যালুড, আমি এর দামটা যে কম সেটা আমি কী করে বুঝছি? এর জন্য দুটো প্যারামিটার মনে রাখতে হয়। আপনি যখন স্টক কিছু কিনবেন বেচবেন, দুটো প্যারামিটার মনে রাখবেন। একটা হচ্ছে স্টকের প্রাইস কত, আর ওই স্টকটা বাজারে ওই শেয়ারটার পার শেয়ারে আর্নিং করছে কত। এবার এই যে স্টকের প্রাইস আর আর্নিং করছে কত, এই দুটোর একটা রেশিও বের করা হয়। একে বলে প্রাইস টু আর্নিং রেশিও, P/E। এই P/E যে ভ্যালুটা আপনি পাচ্ছেন, একটা 10 হলো, 20 হলো, 25 হলো, 30 হলো, 40 হলো, কিছু একটা ভ্যালু পাবেন। ধরুন স্টকটার ভ্যালু 100 টাকা, আর্নিং করছে 10 টাকা, তাহলে P/E মানে হচ্ছে কত, 10। এবার এই 10 ভ্যালুটা কে দিয়ে বিচার করা হবে এটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। তার মানে একটা রেফারেন্স ফ্রেম লাগবে। সেই রেফারেন্স ফ্রেমের এগেনস্টে আপনাকে ভাবতে হবে এটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। তাহলে ইন্ডাস্ট্রিটাকে আমাকে ভাবতে হবে। ইন্ডাস্ট্রিটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রি। যে কোনো নিউজে গুগলে গিয়ে সার্চ করবেন অটো ইন্ডাস্ট্রির অ্যাকুমুলেটিভ PE কত, মানে অ্যাকুমুলেটিভ যতগুলো কোম্পানি আছে তারা মিলে যে প্রাইসটা থাকছে মার্কেটে, আর সবার মিলে যে আর্নিং পার শেয়ার থাকছে, সেই তার যদি আমি অ্যাভারেজ, মানে সেই যে P/E যদি অ্যাভারেজ হয়, সেই ইন্ডাস্ট্রি PE বলে, সেটার ভ্যালু দেখা গেল যে 5। তখন টাটা মোটরস, যেটা আমি এক্সাম দিলাম, যদি 10 হয় তাহলে ওভার ভ্যালুড। কিন্তু ইন্ডাস্ট্রি PE যদি 20 হয় তাহলে টাটা মোটরস কিন্তু আন্ডার ভ্যালুড। তাহলে টাটা মোটরসের এখন যা পজিশন আছে PE ভ্যালু অনুযায়ী, পুরো অটো ইন্ডাস্ট্রির যা PE তার থেকে কিন্তু কম এবং আন্ডার ভ্যালুড। ব্যবসা ভালো করছে, অতএব টাটা মোটরস কিন্তু ব্যবসার দুনিয়ায়, শেয়ারের দুনিয়ায় খুব ভালো ফল করতে পারে। এইটাই কিন্তু বিশেষজ্ঞদের মতামত। এই খবরটার দিকেও আমি আপনাদের দিলাম। এই খবর তিনটে একটি বিশেষ কোম্পানির এগেনস্টে। আমি কিন্তু কোম্পানিটাকে প্রমোট করছি না, কিন্তু কোম্পানির যে খবর এসছে সেই খবরটা আপনাকে শেয়ার করলাম। আবার বলছি, কেনা বেচা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝে শুনে এই নিয়মকানুন, ছোট ছোট নিয়মকানুন, P/E ব্যাপারটা আপনাকে জানালাম, সেটার দিকে নজর রাখবেন। স্টক কেনার সময় এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, তারপর কেনাকাটা করবেন। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে সমালোচনা করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন।